আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর, অনেক দিন নয় সরি, অনেক মাস পর আমি আপনাদের সাথে কথা বলছি। আমি কন্টিনিউ ব্লগ করতে পারছি না বা ভিডিও ছাড়তে পারছি না, সেজন্য আপনাদের কাছে অনেক অনেক সরি, অনেক অনেক দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে কন্টিনিউ কোনো ভিডিও দিতে পারি না। তো পুরোটা রোজার মাস কিন্তু আমি কোনো ভিডিও ছাড়ি নাই, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম বা চাই নাই যে রোজার মাসের ইফতারি বা কোনো কিছু আপনাদের মানে পাবলিকলি করে সবাইকে দেখাই। তো কেন দেই নাই সেটাও আপনাদেরকে বলি। আমরা তো আল্লাহ কিসমতে যা রেখেছেন অনেকটা খেতে পারছি, কিন্তু অনেকে আছে তাও পাচ্ছে না বা পায় না। তো হয়তো আমার খাবারটা দেখে তার হয়তো খেতে ইচ্ছে করবে, কিন্তু আমি তো আর খাওয়াতে পারবো না। তো এই জন্য আল্লাহ হয়তো আমাকে গুনাহ দিতে পারে, সেজন্য আমি রোজার মাসে কোনো ভিডিওই দেই নাই। তো ভালো মন্দ অনেক কিছুই করেছি, অনেক কিছু খেয়েছি, আল্লাহ কিসমতে অনেক ভালো রেখেছেন। তাছাড়া একটা নতুন ব্যবসায় অ্যাড হয়েছি, সেটা তো একটু ব্যস্ত ছিলাম। তো কী ব্যবসায় অ্যাড হয়েছি সেটা না হয় অন্য একদিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এটাও হচ্ছে আমার ঈদের পরের ভিডিও। ঈদের পরে একটু বন্ধ পেয়েছি, সেজন্য একটু সুযোগ হলো, তাই মানে কাছেই একটু ঘুরে আসলাম ছেলেদেরকে নিয়ে। তো এটা হচ্ছে আমরা যেখানটায় থাকি, মানে টঙ্গী দত্তপাড়ায়, কলেজ গেট দত্তপাড়ায়। তো সেখান থেকে হচ্ছে একটু গ্রামের দিকে, মেঘডুবি গ্রামের নাম। তো সেখানে একটা রিসোর্টের মতো হয়েছে। তো ফার্স্টলি দেখতে পেয়েছেন আমি সেই রিসোর্টটার নাম মানে দেখিয়েছি আপনাদেরকে, সাবরিনা ড্রিম পার্ক এটার নাম। তো এটাতে অনেকটা মানে কিছুটা চিড়িয়াখানার স্বাদ রেখেছে, আবার কিছুটা গ্রামীণ পরিবেশ, মানে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে। তো প্রথমেই আমরা কিন্তু ঢুকে হাতের বাম পাশে কিন্তু অনেক বড় একটা খাঁচায় কিছু হরিণ ছিল। আমি দূরে থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি, হয়তো বা আসে নাই বা দেখা যায় নাই। তো যাই হোক, তার পাশেই ছিল বড় বড় দুটা উট পাখি, সেটা নিয়েও কিছুক্ষণ দেখলাম। আর এদিকে হচ্ছে বাচ্চাদের রাইড ছিল। তো আমার ছেলেরা ট্রেনে উঠবে, ওরা বাবাও উঠবে না, তাই বাধ্য হয়ে আমাকেই উঠতে হলো। তো উঠে ভালোই লাগলো আমার কাছে। তো এই তো অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই রিসোর্টটা করা হয়েছে, বিশাল জায়গা নিয়ে করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে সামান্য একটু আনন্দ খুঁজে নেওয়া, ব্যাস, আর কিছুই না। তো আমি ছেলেদেরকে নিয়ে বিকালটুকু একটু আনন্দেই কাটিয়েছি, আর ওদের কাছেও ভালো লেগেছে। বন্ধ দিয়েছে, ছেলেরা কোথাও যায়নি, তাই ভাবলাম যে আশেপাশে কোথাও ঘুরে আসলে তাদেরও মন ভালো লাগবে। তো এই তো আমরা ট্রেন থেকে নেমে এখন হচ্ছে এদিকটায় যাব, যে এদিকে কি আছে দেখি। আমার কাছে সবচেয়ে এখানকার ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে, তার মধ্যে ভালো লেগেছে হচ্ছে যে গ্রামের ছোঁয়া, চারিদিকটায় সবুজ। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আসলে গ্রাম আমাকে খুব টানে। আর নিঃশব্দ, নিস্তব্ধ, ধুলাবালি নেই, এরকম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন যার ছবি দেখিয়েছি এটা হচ্ছে উনিই হচ্ছেন এখানকার প্রতিষ্ঠাতা। তো এই যে বাংলোটা দেখিয়েছি, আমার মনে হয়, আমি জাস্ট সঠিক জানি না, যে ওনারা আসলে বা ওনাদের পরিবাররা আসলে হয়তো এই বাংলোতে থাকে। তো ওই পাশটাতে কিন্তু সুইমিং পুলও ছিল। তো আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছি আর প্রথম গিয়েছি, সেজন্য আর আমরা বাচ্চাদের কোনো কাপড় নিয়ে যাই নাই, নয়তো বা ওদেরকেও আমরা সুইমিং পুলে নামাতাম বা ওরাও একটু মজা করতো। তো এদিকটা প্রথমেই তো পুকুরটা দেখিয়েছিলাম। এই পুকুরে হচ্ছে পায়ে চালিত যে বোটগুলো, এগুলো দু একটা বোট দেওয়া আছে, মানুষ এগুলোতে উঠে একটু ঘুরে। তো আমরা হচ্ছে পুকুরের এই পাশটায় চলে এসেছি, এখান থেকে পুকুরের পুরো ভিউটা দেখা যায়। আর পুকুরে কিন্তু অনেক মাছ ছিল, সুন্দর সুন্দর মাছ, বড় বড়, কিছুটা ভেসে উঠে আবার ডুবে যায়। এরকমটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছিল আমাদের কাছে। তো যাই হোক, পুকুরের এই পাশটা ঘুরে আমরা হচ্ছে এখন চলে আসলাম। আমার ছোট ছেলে তো মানে একদম মাথা খারাপ করে দিচ্ছিল যে ও এই বোটে উঠবে। তো আমার দুই ছেলের এক ছেলেও তো সাঁতার জানে না, ওদেরকে একা একা ছাড়তে কিন্তু ভয়ও লাগছিল ভিতরে, তাই আমি ওর বাবাকে বললাম যে তুমি যাও সাথে। তো ওর বাবা হচ্ছে এই যে উঠেছে এখন, এই যে বাবা চালাচ্ছে আর দুই ছেলে সামনে বসে আছে। তো কিছুক্ষণ ওরা ঘুরে, ওর বাপ হচ্ছে ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছে যে এটা চালাতে এত কষ্ট, তারপর দুই ছেলেকে দিয়ে দিয়েছে, বাবা তোরা চালা,
আমি আর পারবো না। তো যাই হোক 2 বাপ 3 বাপ ছেলে হচ্ছে এগুলো ঘুরে কিছুক্ষণ পুকুরের মধ্যে তো উঠে এসেছে এখন। এসে কিন্তু আপনাদের ভাইয়া অনেক ঘেমে গিয়েছিল, পাঞ্জাবিও ভিজে একদম হয়ে গেছে। তো আমাদেরকে এখন বলল যে চলো আইসক্রিম খাই। তো আইসক্রিম নিল, ঠান্ডা পানি নিল। তা আমরা বসে বসে হচ্ছে এখানে আইসক্রিম খাচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে এখানে বসে মোবাইল টিপছিল, মানে গেমস খেলছিল। তা আমাদের বলছিল যে তোমরা যাও আশেপাশে ঘুরো, আমি এখানে আছি। তো সে এখানে বসে থাকতে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট বলতে আসলে আমাদের না, এই যে আপুটার পেছন সাইডটা দেখছেন চুল ছাড়া, তো এই আপুগুলো হচ্ছে এখানে বসে ঝালমুড়ি খাচ্ছিল। তো এই যে এই মুরব্বি সহজে ঝালমুড়ি খাচ্ছে, তো ওনারা হচ্ছে কথা বলে চলে যাওয়ার সময় ওনাদের মোবাইলটা রেখে চলে যায়। তা আপনাদের ভাইয়া হচ্ছে পাশেই বসা ছিল। তো ও ও দেখে নাই যে ওনারা মোবাইলটা রেখে চলে গেছে, কিন্তু পরে দেখলো যে মোবাইলটা পড়ে আছে, স্যামসাং মোবাইল। তো আপনাদের ভাইয়া হচ্ছে মোবাইলটা নিয়ে ও কিন্তু মনে মনে ওই লোকগুলোকে খুঁজছে যে কোন দিকে গেল এখন। এখন ওনারা আমাকে বলার পর আমিও কিন্তু এদিক সেদিক ওনাদেরকে খুঁজছি যে আসলে যার জিনিস হারায় সেই বোঝে যে জিনিস হারানোর যন্ত্রণা আসলে কেমন। তো আমরা ওনাদেরকে অনেকক্ষণ খুঁজেছি, আমরা কিন্তু কোথাও পাইনি। আমরা ভাবছিলাম যে পার্কের যেই যে যারা দায়িত্বে আছেন তাদের কাছে দিব, আবার ভাবলাম যে তাদের কাছে দিলে হয়তো যাদের জিনিস তারা পাবে না, ভুলভাল লোকে নিয়ে যাবে, সেজন্য আমরা কিন্তু তাদের হাতেও দেইনি। তো আমরা ওই লোকগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর এদিক সেদিক ঘুরছিলাম। তো যাই হোক আপনাদের ভাইয়া খুঁজছিল আর আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আবার এই পাশটায় চলে আসলাম। দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল। তো আসলে ফুলগুলো দেখে মানে মনে হলো যে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই ফুলগুলোকে সৃষ্টি করেছেন। এক একটা ফুলে কতটা কালার দিয়েছেন, কোনটার সাথে কোন কালারটা দিলে ভালো লাগবে, আল্লাহ তাআলা এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে এগুলো সৃষ্টি করেছেন যা আসলে আল্লাহর সৃষ্টির তুলনা হয় না, এটা মানে বলা বাহুল্য। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। এই যে দেখলেন কত বড় একটা গন্ধরাজ ফুল গাছ। তো মানে ফুল ছেঁড়া কিন্তু নিষেধ, তারপরও আমি নিষেধ অমান্য করে একটা গন্ধরাজ ফুল হচ্ছে ছিঁড়লাম। তো আমার ছেলে বলতেছে আম্মু এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, তারপরেও তুমি ছিঁড়লা। তো আসলে এটা ঠিক হয়নি আমিও জানি, কিন্তু লোভ সামলাতে পারিনি আর কি। এই যে ফুলটা দেখুন, বেগুনি সাদা মিলানো, গোলাপি সাদা মিলানো, কি সুন্দর তাই না? তো এটা আমি একটা ফুল যে ছিঁড়লাম সেটা এনে আপনাদের ভাইয়াকে গিফট করলাম যে দেখো কি সুন্দর গ্রান। তো আপনাদের ভাইয়া এখনও খুঁজছে তাদেরকে। আমরা কিন্তু তাদের জন্য এখনও কোনো পার্কে বের হইতেছি না যে ওনারা কি ভেতরে আছেন না বাইরে গেছেন, আমরা কিন্তু কিছুই জানি না। আবার অপেক্ষাও করতেছি দেখি ফোনে কোনো কল আসে কি না। কল আসলে বলবো যে আমরা এখানটায় আছি, যার মোবাইল উনি প্রমাণ দিয়ে নিয়ে যাক। তো যাই হোক আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এদিক সেদিক অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারপরে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসেও অপেক্ষা করছি যে দেখি ওনারা বের হয় কি না। তারপর অ্যাট লাস্ট ওনারা কিন্তু এসেছেন বা ফোন দিয়েছেন, আমরা কথা বলেছি। ওনারা জিনিসটা পেয়ে এত খুশি হয়েছেন, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে কেউ এটা বিশ্বাসই করবে না যে ওনারা কি পরিমাণ খুশি হয়েছেন। তো ওনাদেরকে মোবাইলটা দিয়ে আমরা হচ্ছে চলে এসেছি। আমরা আস্তে আস্তে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। বাসায় আসতে তো অনেক লেট হয়েছে, কারণ আমরা আমাদের আসার রাস্তাটা অনেক জ্যাম ছিল। তো আমি দুই পাশের যে সবুজ ভিউটা সেটাই আপনাদের সাথে একটু মানে শেয়ার করছি। আমার কাছে তো খুব ভালো লেগেছে আজকের এই জার্নিটা। আপনাদের কাছেও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।